শেফিন, বৈরী আবহাওয়ায় জনগণের দুর্ভোগ কেমন দেখছেন? রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। জনগণের দুর্ভোগ চরমে। জলাবদ্ধতা রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেসব এলাকা একটু নিচু রয়েছে সেখানটায় বেশি, এবং রাজধানীর যে প্রধান প্রধান সড়ক সেখানে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা গেছে। যেমন আমরা মানিক মিয়া এভিনিউতে যে জলাবদ্ধতার চিত্র দেখেছি তাতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এক প্রকার। এবং এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, তেস্তুরি বাজার ফার্মগেটের সংলগ্ন আবাসিক এলাকা, এখান থেকে যারা চাকুরিজীবীরা রয়েছেন, যারা স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, তারা বাড়ি থেকে বেরিয়েই দেখছেন হাঁটু সমান পানি, এবং এই পানি পেরিয়ে গন্তব্যে যাওয়ার জন্য বেশ অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই রিক্সা নিয়ে বেরিয়েছেন, এবং তারপরেও আসলে যারা চালক রয়েছেন তারা সামলে উঠতে পারছেন না যে পরিস্থিতি। আর এখনও যেই বেগে বৃষ্টি ঝরছে তাতে অনুমেয় যে আজ সারাদিন ব্যাপী যদি একই রকমভাবে বৃষ্টি হয় তবে রাজধানীর বেশিরভাগ এলাকায় এ ধরনের জলাবদ্ধতা দেখা যাবে। আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলি। গত রাত থেকেই বিরতিহীন বৃষ্টি, স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, স্বাভাবিক যে অস্বাভাবিক সেই তুলনায় আমাদের পানির ব্যবস্থাপনা খুবই নিম্ন, যার পরিপ্রেক্ষিতে মানুষের এই দুর্ভোগ। আমি মনে করি সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত যাতে ড্রেনেজ ব্যবস্থা খুব উন্নত হয় এবং পানি অতি দ্রুততার সহিত সরে যেতে পারে। এটাই কাম্য করি বর্তমান সরকারের কাছে। অনেক ধন্যবাদ। যেটা শুনছিলেন, একজন জানাচ্ছিলেন হয়েছে সেই নগর কর্তৃপক্ষরা রয়েছে, তাদের এই পানি নিষ্কাশনের জন্য যেহেতু আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল, সে ধরনের কোনো উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে নগরীর যে নালাগুলো রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেখানেও অনেক ক্ষেত্রে বর্জ্য করে সেই জায়গাগুলো বন্ধ হয়ে আছে, করে সেই জায়গাগুলো বন্ধ হতে পারছে না, পানিগুলো নামতে পারছে না নালা ধরে, সেই নামতে পারছে না নালা ধরে, সেই কারণে সেই চেষ্টাটি করছে যাতে দোকানের সামনে বা বাড়ির সামনে পানি না জমে, সেই চেষ্টাটা করতেছে। তবে আরো বড় ধরনের উদ্যোগ প্রয়োজন, সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সিটি কর্পোরেশনের আসলে জোরালো কোনো পদক্ষেপের আশা করছে নগরবাসীরা। এখনো পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টি সারাদিন পড়লে নগরবাসীর ভোগান্তি আরো কতটা বাড়ে সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ শাফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।